তো প্রথমে গুরুদেবকে স্মরণ করে তারপরে আরম্ভ করি। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে আমরা যে অধ্যায়টা পাঠ করব তার নাম হচ্ছে কর্ম সন্ন্যাস। এটা গীতার পঞ্চম অধ্যায়। এর আগে ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ উপদেশ করেছেন, যার মধ্যে অর্জুনকে বোঝালেন যে দেহ অনিত্য, আত্মা অনিত্য, আর যেটা অনিত্য তার জন্য তোমার শোক করা উচিত নয়, তার জন্য চিন্তা ভাবনা করা উচিত নয়। তৃতীয় অধ্যায় কর্মযোগে ভগবান বললেন যে তুমি যদি কর্তব্য কর্ম না করো তাহলে তোমার পাপ হবে, তুমি পাপের ভাগী হবে। বললেন যে কর্মের অধিকার তোমার আছে, কর্মফলের তোমার কোনো অধিকার নেই, কিন্তু তাই বলে তুমি কর্মকে ত্যাগ করে দেবে, এই ভুলটা যেন করো না। চতুর্থ অধ্যায় বললেন যে এইসব কর্মের ফলে তুমি ভগবত জ্ঞান লাভ করবে। এটাই হলো চতুর্থ অধ্যায় পর্যন্ত ভগবানের উপদেশের সার। আর এই জ্ঞানকে ভগবান বলেছেন সব থেকে সর্বশ্রেষ্ঠ বস্তু বলেছেন এই জ্ঞানকে। এই জ্ঞান থেকে অধিক শ্রেষ্ঠ আর কিছু নাই, এটাই ভগবান বলছেন। কিন্তু এই জ্ঞানকে শুধুমাত্র সাংখ্যের জ্ঞান বলে বা জ্ঞান মার্গ বলে বুঝতে হবে না, এর মধ্যে ভগবানের জ্ঞান নিহিত রয়েছে, ভগবানের প্রতি ভক্তিও নিহিত রয়েছে। যার ভগবানের ভক্তি হয়নি তার সম্পূর্ণ জ্ঞান কিন্তু হয়নি, তার জ্ঞান হতে পারে না। এইবার পঞ্চম অধ্যায়ের মধ্যে অর্জুনের মাথায় একটা শঙ্কা উপস্থিত হয়েছে। সেই শঙ্কাটা কি? অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, তুমি কর্মের সন্ন্যাসকে শ্রেষ্ঠ বলে প্রশংসা করেছো এবং পুনরায় যোগকেই শ্রেষ্ঠ বলে বর্ণনা করছো। এই উভয়ের মধ্যে আমার পক্ষে কোনটি শ্রেয়স্কর তা নিশ্চিত করে বলো। ভগবান এর আগে অধ্যায়ে বলেছেন যে যার আত্মজ্ঞান লাভ হয়েছে তার কিন্তু কর্তব্য কোনো কর্ম নাই, সে কর্ম না করলেও তার কোনো ক্ষতি হবে না, আর কর্ম করলেও তার কোনো কিছু পাবার যে সে কিছু পাবে এমনও কিছু নাই। কিন্তু এটা শুধু জ্ঞানীর পক্ষে। কিন্তু এই অবস্থা হলেও জ্ঞানী কর্ম করে, কারণ ইয়দ্যদ আচরতি শ্রেষ্ঠ তদ্দৎ এব ইতরো জনা। যেভাবে শ্রেষ্ঠ পুরুষ কাজ করে তাকে বাকি সকলেই অনুসরণ করে। ওই ইংলিশে একটা ফ্রেজ আছে না, কারাপশন স্টার্টস এট দ্য টপ। মানে আমি যদি যেখানে রাজা চোর, ওখানে যে তার মন্ত্রী, সিপাহী, সেনাপতি এরা সবাই চোর হবে, এতে আশ্চর্যের আর কি আছে। কিন্তু যেখানে রাজা নিজের ধর্মের প্রতিষ্ঠিত আছে, যেখানে ও নিজে কোনো খারাপ কাজ করছে না বা ঠিক মতন শাসন করছে, তাহলে ওখানে উল্টো পাল্টা কাজ করতে ভয় পাবে। লোকে তখনও করবে, কিন্তু তবু একটু তটস্থ হয়ে থাকবে। সেই জন্যে যার জ্ঞান হয়েছে তার পক্ষেও কিন্তু কর্তব্য কর্ম করা উচিত, সবসময় করা উচিত। এখন অর্জুন বলছেন যে ভগবান তুমি তো বলছো যে যার জ্ঞান হয়ে গেছে তার আর কর্তব্য কর্ম বাকি নাই। একদিকে তুমি বলছো জ্ঞানের দিকে যাও, কারণ জ্ঞান পেলে আর কর্তব্য কর্ম থাকে না। আবার অন্যদিকে তুমি বলছো তুমি যোগ অবলম্বন করো, যোগে তো আমাকে কর্ম করতে হবে, সেই কর্ম ভগবানকে অর্পণ করতে হবে। তো এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? অর্জুনের মাথায় এখনো এটা ঢোকেনি যে ভগবান যার সম্বন্ধে বলেছেন যে যে জ্ঞানী, তাকেও কিন্তু ভগবান কর্ম করতে বলছেন, কর্ম ছাড়তে কিন্তু বলছেন না। এই কথাটা অর্জুন বুঝতে পারেনি, সেই জন্য ওর মাথায় এই কনফিউশনটা হয়েছে। তো ভগবান বলছেন যে সন্ন্যাস এবং কর্মযোগ এই উভয় মোক্ষ প্রাপক, পরন্তু উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগী শ্রেষ্ঠ। এইবার দেখো ভগবান এখানে ডিফারেন্সিয়েশন নিজে এনেছেন। ভগবান বলেছেন যে কর্ম সন্ন্যাস
আর কর্মযোগ দুটোতেই মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু অর্জুন বলছে সেই অবস্থার কথা যেখানে মোক্ষ প্রাপ্তি অলরেডি হয়ে গেছে, তখন কর্ম ত্যাগের কথা হচ্ছে। তো ভগবান ওকে বলছেন যে না না না, এই কথারও আমি এখানকার কথা বলছি না, আমি এখান থেকে নিচে থেকে আরম্ভ করার কথা বলছি। তোমাকে যদি যে মোক্ষ পেয়ে গেছে আমি তার কথা বলিনি, আমি বলছি সেই লোকের কথা যে মোক্ষ প্রাপ্ত করেনি এখনো পর্যন্ত। আর অর্জুন তখনো মোক্ষ প্রাপ্তি হয়নি ওর। তো ভগবান ওকে বলছেন যে দেখো, দুটো পথেই মোক্ষ প্রাপ্তি হয়। তুমি কর্মকে ত্যাগ করে দাও, তাতেও মোক্ষ পাবে যদি ঠিক মতন করতে পারো, আর কর্মের ফলকে ত্যাগ করো, তাতেও তুমি শ্রেষ্ঠ ফল পাবে যদি ঠিক মতন করতে পারো। হে মহাবাহ, যে ব্যক্তি কাহাকেও দ্বেষ করেন না, যাহার কোনো বাসনা নাই, তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা সব সময় সকলের মনে রাখা উচিত যে আসলে সন্ন্যাস কাকে বলা হয়েছে। সন্ন্যাস আমার মতন সাদা কাপড় পরা, ওই জটাধর মানে যার জটা আছে, দণ্ডধারী আছে, তাকে কিন্তু ভগবান সন্ন্যাসী বলেননি। ভগবান বলেছেন যার মনে কোনো বাসনা নাই আর যে কাউকে দ্বেষ করে না, সে নিত্যই সন্ন্যাসী, তাকে তুমি সন্ন্যাসী বলেই জানবে। এখন সকলেরই নিজের নিজের মনে ভেবে দেখা উচিত, আমার কি বাসনা আছে, আমার কি চাহিদা কিছু আছে, আমার কি ইচ্ছা কিছু আছে, বা এমন লোক আছে যাকে আমি দ্বেষ করি, যাকে আমি ঘেন্না করি, যাকে আমি হিংসা করি, যার সঙ্গে আমি ঈর্ষা করি। যে এই দুটো দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পেরেছে, সে গৃহস্থাশ্রমী হোক আর সন্ন্যাস আশ্রমী হোক, সে নিত্যই সন্ন্যাসী। আমি যদি সাধু হলাম কিন্তু মনে আমার যদি সংসার ঘুরছে, তাহলে আমি সাধু আর কি সাধু হলাম? আমি যদি সাধু হলাম আর আমার মনে চিন্তা হচ্ছে যে অমুক লোক আমাকে প্রণাম করে টাকা প্রণামী দেবে, অমুক লোক আমাকে গলায় মালা পড়াবে, অমুক লোক আমার পা টিপে দেবে, অমুক লোক আমার এই কাজ করে দেবে, কারণ আমি সাধু ভেষ দাঁড়িয়ে আছি, এটা তো সংসারের ভোগ, এটা তো ভগবানের চিন্তা হচ্ছে না, এটা তো বিষয়ের চিন্তা হচ্ছে। আমার এইটা চাই, ওটা চাই, এর কাছে এ চাই, ওর কাছে এটা চাই, এটা তো সংসারের ভোগ হচ্ছে। অথচ ভেষ সাধুর আছে। আর যে গৃহস্থ আশ্রমে আছে, সে যদি সমস্ত কিছু কাজ করছে আর মনে করছে যে আমি এই সমস্ত কাজগুলো ভগবানকে অর্পণ করে দিলাম, আমি এই সমস্ত গুলোর ফল ত্যাগ করে দিলাম, ফল ভগবানের চরণে অর্পণ করে দিলাম, ভগবান যাকে দিয়ে আমার জন্য যা করালেন সেটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ, যে আমার ভালো করলো সেটাও ঠিক, যে আমার খারাপ করলো সেটাও ঠিক, যে খারাপ করলো তার প্রতি আমার কোনো দ্বেষ নাই, আর যে ভালো করলো তার প্রতি আমার কোনো মোহ নাই। তার উপকার আমি ভুলবো না, কিন্তু তার প্রতি মোহ নাই আমার। বা আমি যদি কাউরি উপকার করি, তাহলে আমি প্রত্যাশা করব না যে ও আমার জন্য কিছু করবে। এটাও একটা বাসনা, আমি ওর জন্য করেছি তো ও কেন করবে না, আমি তো নিজের কাজটা করলাম, ও কেন নিজের কাজটা করবে না। তুমি তোমার কাজের জন্য দায়ী, ওর কাজের জন্য দায়ী নয় তুমি। শাস্ত্রে একটা জায়গা আছে যে পৃথিবী সমস্ত কিছুই সহ্য করতে পারে, কিন্তু একজন কৃতজ্ঞ মানুষের ভার সহ্য করতে পারে না। তো আমি যদি উপকার করেছি কাউরি, তার ফলে যদি আমার কেউ অপকার করেছে, সেটা ওর প্রবলেম, আমার নয়। কুকুর আমাকে কামড়ালে একটা কথা, তার প্রতি উত্তরে বা তার উল্টো করতে গেলে আমি যদি কুকুরকে কামড়াতে যাই, তাহলে কি হবে? এখন দোষটা কার হয়ে গেল? কুকুরের দোষ তো ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু তার ফলে আমি যদি কুকুরের উপরে রাগ করে কুকুরকে কামড়াতে যাই, তাহলে
সেজন্য এই কথাটা সব সময় মনে রাখবেন যে সন্ন্যাসী মানে শুধু ভেষধারী সাধু নয়। ভগবান যেটা সন্ন্যাসীর ডেফিনেশন দিয়েছেন ওটা মনে রাখবেন, যে নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। অর্জুনের এই কনসেপ্টটা ক্লিয়ার নয়। অর্জুন ভাবছে যে কর্ম কর্ম ছেড়ে সব বসে আছে সেই সন্ন্যাসী। ভগবান বলছেন না, সে সন্ন্যাসী নয়। কে সন্ন্যাসী? ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। এই কথার মধ্যে নিহিত উপদেশ কি রয়েছে? তুমি বিদ্বেষ ছাড়া কর্তব্য বোধে এদের সঙ্গে যুদ্ধ করবে, ফলের আশা ত্যাগ করে তুমি যুদ্ধ করবে। তুমি দুর্যোধনের সঙ্গে যুদ্ধ এই জন্য করবে না যে দুর্যোধনকে তুমি ঘেন্না করছো, তুমি দুর্যোধনের সঙ্গে যুদ্ধ এই জন্য করবে যে দুর্যোধনের সঙ্গে ধর্মযুদ্ধ করা তোমার কর্তব্য কাজ আছে। আগে কি বলছেন? তিনি সর্বপ্রকার রাগ দ্বেষ আদি দ্বন্দ্ব রহিত হয়ে অনায়াসে সংসার বন্ধন থেকে নিশ্চিতই মুক্তি লাভ করে থাকেন। এখন দেখুন খুব সহজে ভগবান মুক্তি লাভের উপায় বলে দিচ্ছেন কি? ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। তুমি কাউরির সঙ্গে দ্বেষ করবে না আর কোনো জিনিসের আকাঙ্ক্ষা করবে না। কোনো জিনিসের আকাঙ্ক্ষা করবে না মানে এ নয় যে আমি আমার আলু পোস্ত ভালো লাগে সেজন্য আমি আলু পোস্ত খাবো না, এরকম নয়। আমি বিষয় ভোগের প্রতি আগ্রহ রাখবো না। পেলাম পেলাম খুব ভালো, না পেলাম তাতেও কোনো ক্ষতি নাই। পরদাদা গুরুজির জীবনীতে একটা ঘটনা আছে। এই তখন শিবপুর আশ্রম হয়ে গেছে। শিবপুর আশ্রমে গরমকালে অনেকে আম নিয়ে আসতো। তো গঙ্গামাই ওখানে ছিলেন, যে গঙ্গামাই সকল সাধু গুরু ভাইদেরকে আম দিতেন বেছে বেছে, গোটা গোটা আম। তো এখন সাধুরা খুব আনন্দে আম খেত, প্রচুর আসতো আম, লোকে দিয়ে যেত। তো ওইটা দেখে একজন ওনারই শিষ্য, সন্তদাসজির শিষ্য মন্তব্য করেছিল, দেখছেন কি আনন্দ করে আম খাচ্ছে এরা। আমরা সকাল থেকে সন্ধ্যে কাজ করি, মাথার ঘাম পায়ে ফেলেই, তবুও এত আম খেতে পারি না যেরকম এরা খাচ্ছে। নিজে কামাতে হচ্ছে না তো সেই জন্য এত আনন্দ করে খাচ্ছে। আর বেশ জোরেই এই কথা বলেছিলেন, সাধুদের কানে গেছিল আর ওদের মনে আঘাত লেগেছিল। ওরা ভাবলো সত্যি তো, আমরা কেনই বা এত আম খাবো। তো ওরা গঙ্গামাইকে বললো, গঙ্গাদি আপনি আমাদেরকে আম দিচ্ছেন আর আমাদের আম দেবেন না, আমরা আর খাবো না। সন্তদাসজি অন্তর্যামী মানুষ, উনি জানতে পারলেন এই কথাটা। উনি তারপরে নিজের ভক্তদের বা নিজের শিষ্যদের বললেন যে দেখো অমুক বলছে যে সাধুরা এরকম করে আম খাচ্ছে, তো ঠাকুরজি ওদের জন্য জোগাড় করে দিচ্ছেন, তো ওরা খাচ্ছে। যেদিনকে জোগাড় করে দেবেন না সেদিন ওরা খাবে না। এতে তোমার এত মাথা ব্যথা কেন? অন্যের আনন্দ দেখে তোমার দুঃখ হচ্ছে কেন? তোমার ঈর্ষা হচ্ছে কেন? তোমার দ্বেষ হচ্ছে কেন? ও যদি খাচ্ছে, আনন্দে খাচ্ছে, তো তুমিও আনন্দ করো সেটাতে। হ্যাঁ ভালোই তো, আনন্দে খাচ্ছে, সবাই আনন্দ করছে, এটাই তো আনন্দ। কিন্তু ওদের আনন্দ দেখে তোমার মনে যদি দ্বেষ উৎপন্ন হয়ে গেল, ঈর্ষা চলে এলো, তাহলে তো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি হলো না। সেই জন্য খুব সিম্পল ভাবে ভগবান বলেছেন মুক্তির পথ রাখি। তুমি কাউরির প্রতি দ্বেষ করবে না, অন্য কোনো বস্তুর আকাঙ্ক্ষা করবে না। এটা কলিকালের গুণ না, এটা কলিকালের গুণ যে আমরা অন্যের সুখ দেখে আমরা সুখী হতে পারি না। ওর বাড়ির পাশে যদি অন্য একজন কালী ঠাকুর প্রতিষ্ঠা করেছে, যদি 10 ঘরের বাড়ি করে ওখানে যদি কেউ বিরাট একটা কালী প্রতিষ্ঠা করে, ওখানে ও পুড়ে ছাই হয়ে যাবে ওর ভিতরটা। কেন? আমি তো করেছি, এখানেই করার কি দরকার ছিল? 10 বাড়ি আর পরে করতে পারতো না? ওর বাড়ির ইম্পর্টেন্সটা কমে গেল না? কিন্তু মা
যে দুটো অ্যাডজেসেন্ট বাড়িতে এসে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা তো আনন্দের কথা হওয়ার কথা। এটা কলিকালের গুণ, এটা কলিকালের কোয়ালিটি আছে, এটা যে আমরা অন্যের আনন্দে আমরা আনন্দ পেতে পারি না। বালকের ন্যায় অজ্ঞান ব্যক্তিগণই সাংখ্য এবং যোগকে ভিন্ন বলিয়া বর্ণনা করেন, কিন্তু পণ্ডিতগণ এরূপ করেন না, যেহেতু এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সম্যক রূপে অবলম্বন করলে উভয়েরই ফল প্রাপ্ত হওয়া যায়। যেখানে সাংখ্য মার্গ তোমাকে নিয়ে যাবে, সেখানেই তোমাকে যোগ মার্গ বা ভক্তি মার্গ নিয়ে যাবে। হাওড়া থেকে দিল্লি যেতে গেলে বা কলকাতা থেকে দিল্লি যেতে গেলে তুমি হেঁটেও যেতে পারো, তুমি সাইকেল করে যেতে পারো, তুমি স্কুটার মোটরসাইকেল করে যেতে পারো, তুমি কার করে যেতে পারো, তুমি গাড়ি করে যেতে পারো, তুমি প্লেনে যেতে পারো। গাড়ির মধ্যেও অনেক গাড়ি আছে, তুফান, দুরন্ত, রাজধানী, পূর্বা, যে কোনো একটা গাড়ি ধরে তুমি যেতে পারো, কিন্তু পৌঁছবে তুমি সেই দিল্লিতেই। তুমি কি বাহন অবলম্বন করে যাচ্ছ তার উপরে নির্ভর করবে তুমি কতক্ষণে পৌঁছবে, এইটুকু মাত্র তফাৎ, কিন্তু পৌঁছবে তুমি সেই একই জায়গায়। তো ভগবান তাই বলছেন যে সাংখ্য মার্গ আর যোগ মার্গ দুটো একই জায়গায় নিয়ে যাবে। যারা মনে করে যে ভক্তি মার্গের ভগবত দর্শন আর সাংখ্য মার্গের আত্মজ্ঞান বা পাতঞ্জল দর্শন কেবল্য প্রাপ্তি পৃথক, আলাদা, তাদের জ্ঞান ঠিক হয়নি, তারা পণ্ডিত নয়, তারা বালকবৎ কথা বলছে। সাংখ্য জ্ঞান অবলম্বনে যে স্থান বা যে মোক্ষ পাওয়া যায়, যোগের দ্বারাও তাহাই লব্ধ হয়। সাংখ্য জ্ঞান এবং যোগকে যিনি এক বলিয়া জানতে পারেন, তাহার দর্শনই যথার্থ দর্শন। তিনি বুঝতে পেরেছেন যে সাংখ্য জ্ঞান আর ভক্তি মার্গ বা যোগ মার্গ একই পথে, একই লক্ষ্যের দিকে যাবার জন্য দুটো আলাদা আলাদা রাস্তা, তার জ্ঞানই যথার্থ জ্ঞান। তুমি আমি যারা সদ্গুরুর আশ্রিত, তারা নিজের মন্ত্র জপ করে যে জায়গায় যাব, একজন দশনামী সন্ন্যাসী যে শুধুমাত্র নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা আরাধনা করছে বা তাকে পাওয়ার চেষ্টা করছে, সেও সেই জায়গায় গিয়ে পৌঁছবে, কোনো তফাৎ নাই। কর্মযোগ বিনা, অর্থাৎ যার কর্মের ফলাকাঙ্ক্ষা আর কর্তৃত্ব বুদ্ধি বিলুপ্ত হয়নি, তার পক্ষে কর্মের সন্ন্যাস দুঃখেরই নিমিত্ত হয়ে থাকে। যে মননশীল পুরুষ কর্মযোগ অবলম্বন করেন, তিনি অচিরে ব্রহ্ম লাভ করে থাকেন। কর্মযোগ বিনা কর্মের সন্ন্যাস দুঃখেরই নিমিত্ত হয়ে থাকে। কর্মযোগ কি? কর্মকর্তা আমি, কর্মফলদাতা ভগবান, এই বুদ্ধিতে প্রতিষ্ঠিত হওয়া কর্মযোগের প্রথম সোপান। কিন্তু এটাকেই আমরা মূল রূপে কর্মযোগ বলে ধরে নিচ্ছি। ফল কামনা যদি মনে রয়েছে, ভগবানকে পেতে চাই কিন্তু আমি হাত পা ছড়িয়ে বসে আছি, ভগবান যখন ইচ্ছা দেবেন তখন জপ করব, সবই তো ভগবত ইচ্ছায় হচ্ছে। লোকে মনে করে না, ওই যে যেমন বললো সজল, যে অনেক সময় মিস হয়ে যায়। যখন মিস হয়ে যায় তখন প্রথম চিন্তা কি আসে মাথার মধ্যে? ভগবানের ইচ্ছা ছিল না, ওই আজকে ভগবানের ইচ্ছা ছিল না আমি জব করতে, সেই জন্য বসলাম না। হ্যাঁ হ্যাঁ, নিজের মনের মধ্যে যুক্তিগুলো খুব ভালোভাবে মানুষ সাজাতে পারে। ওই আর প্রথম যুক্তি হয়, ওই আশ্রমে অনেকেই আসতো না, ওই মানে অনেকেই আসতো 6 মাস পরে, 1 বছর পরে। তো আমার গুরুদেব বলতেন যে তোমরা আশ্রমে আসো না কেন? কি করবো বাবা, ভগবান টানছেন না, ঠাকুরজি টানলেন, আপনারা টানলেন তবে না আসবো। নিজের খাবার সময় তোমার মনে থাকে না যে ভগবানের ইচ্ছা হলে তবে খাবো, আজকে রান্না করব না? পুজোর যখন জামা কাপড় কিনতে যাও তখন ইচ্ছা হয় না যে, তখন মনে আসে না যে আমি কিনবো না, ভগবানের ইচ্ছা হলে আমি পেয়ে যাব নতুন জামা কাপড়?
বাকি সব কথায় তোমাদের চেষ্টা আছে, কিন্তু একমাত্র ভগবানের নাম করতে গেলেই বা আশ্রমে আসতে গেলেই কি যুক্তি দেওয়া হয়, ভগবান না টানলে কি করে যাব, আপনি না টানলে কি করে যাব। তো এইরকম যে মন, যার মন হয়ে আছে, সে পাবে না। প্রথমে কর্ম করতে হবে, কর্মের আশা ত্যাগ করতে হবে। এই প্রথম সিঁড়ি উঠলে তারপরে মোক্ষের দ্বারটা তোমার সামনে উদ্ঘাটিত হবে, না হলে হবে না। যার অন্তঃকরণ রাগ দ্বেষ আদি রহিত হয়ে বিশুদ্ধ হয়েছে, যার মন বশীভূত হয়েছে, ইন্দ্রিয় সকলকে যিনি জয় করেছেন এবং সমস্ত প্রাণীকে যিনি আত্মা থেকে অভিন্ন দর্শন করেন, তিনি কর্ম করেও তার দ্বারা বন্ধন প্রাপ্ত হন না। শ্লোকটার মধ্যে অনেক কিছুই ভগবান বলেছেন, অল্প অল্প সংক্ষেপে আমি বলছি, কারণ এই কথাগুলো বারবার নানা রকম ভাবে ভগবান অর্জুনকে বলেছেন, সেই জন্য সংক্ষেপে এখানে কিছু কিছু বলে এ করছে। যার অন্তঃকরণ রাগ দ্বেষ আদি রহিত হয়ে বিশুদ্ধ হয়েছে। রাগ দ্বেষ আদি রহিত হয়ে বিশুদ্ধ হয়েছে মানে যার মন থেকে সংসারের প্রতি আসক্তি চলে গেছে। সংসার মনের ভিতরে থাকে, সংসারের কর্ম আমরা শরীর দিয়ে করি, এই একটা তফাৎ মনে রাখবে। কিন্তু সংসার মনের ভিতরে থাকে, কর্ম আমরা বাইরে করি, এই চাকরি করছি, এই করছি, ছেলে মেয়েদের বড় করছি, ওদের পড়াশোনার ব্যবস্থা করছি, এসব করছি, গাড়ি কিনছি, এসব করছি, এইসব কর্ম। কিন্তু সংসার মনের ভিতরে থাকে। সংসারের কর্ম যদি সংসারকে সংসার মনে করা হয়, তাহলে সেটা বন্ধনের কারণ হয়ে যাবে। সংসারের কর্ম যদি ভগবত সেবা রূপ মনে করে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া হয়, তাহলে সেটা মুক্তির কারণ হয়ে যাবে। ওই বলে না যে ছুরি আছে, একজন ডাকাত সেটা দিয়ে খুন করে, আর একজন ডাক্তার সেটা দিয়ে অপারেশন করে একটা রোগীর প্রাণ রক্ষা করে। উপকরণ একই, দুজন দুই মানসিকতা ব্যবহার করে দুভাবে কাজে লাগালো। তো যে সংসারকে সংসার মনে করে সংসারের কাজ করলো, সে নিজের বন্ধনের পথটা তৈরি করে দিল। আর যে সংসারের মধ্যে থেকে ভগবত সেবা রূপী কর্ম করে সমস্ত কর্ম আর কর্মফল ভগবানের চরণে অর্পণ করে দিল, সে মুক্তির পথে এগিয়ে গেল। মনে করুন আপনি বাড়ির কর্তা, ছেলে আছে, ছেলের সংসার আছে, স্ত্রী আছে, নাতি আছে, সবাই আছে। তো আমার কাছে স্ত্রী আছেন, যার ভরণ পোষণের ভার আমার উপরে আছে। তো ভগবান স্ত্রী রূপে এসে আমার সেবা নিতে এসছেন। ভগবান পুত্র, বৌমা, নাতি রূপে হয়ে আমার সেবা নিতে এসছেন। আমি সকলের মধ্যে ভগবানকে দর্শন করে, ভগবানের চিন্তা করে আমি সকলের জন্য কাজ করব দাসবৎ, এই ভেবে যে এই সব রূপে ভগবানই এসছেন আমার সেবা নিতে। আর এদের জন্য কর্ম করা মানে ভগবানের কর্ম করা, এটাই হলো ভগবানের কর্মার্পণ। বাচ্চা ছোট আছে, তো যশোদা মা যেমন গোপালকে পালন করতেন, আমার কোলে যে আছে সেও গোপালই, এই মনে করে যে সন্তানের ভরণ পোষণ করে, তার সন্তানের প্রতি মোহ হবে না। আগে কি ব্যবস্থা ছিল? আগে ব্যবস্থা ছিল যে বাচ্চারা একটা বয়স পড়ে, মানে 6 কি 7 বছর বয়স হলে তাদের উপনয়ন সংস্কার করে দেওয়া হতো, তারপরে গুরু গৃহে পাঠানো হতো, যাও বেদ বেদান্ত শিক্ষা লাভ করো, জ্যোতিষ আর এইসব গুলো ওখানে পড়ো দিয়ে। তাতে দুটো লাভ হতো, এক তো বাচ্চাদের শিক্ষা ভালো হতো,
আর দ্বিতীয় কি লাভ হতো, যে মা বাবার চেয়ে যেহেতু বাচ্চারা দূরে থাকতে আসক্তিটা কমে যেত। যখন বাচ্চারা ফিরে আসতো তখন বয়স হয়ে গেছে বিয়ের, তখন অনেক গ্যাপ পড়ে গেছে, তখন আর মা বাবার ঠিক সেইরকম আসক্তি তৈরি হয় না সংসারের প্রতি। এখন তো সেই ব্যবস্থা নাই। সঙ্গীত বিদ্যা যারা শিখতো, এই যে ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজ, এরা কিভাবে শিখতো? এরা সব তো গুরু পরম্পরা হিসাবেই এরা গুরুগৃহে বাস করে তবে শিখেছে। এই থোড়ি সকালে সাইকেল এলো, 1 ঘন্টা মাস্টার মশাইয়ের সঙ্গে বসলো, একটু টুংটাং করলো, তারপরে চলে গেল, 6 ঘন্টা খেলা করলো, তারপরে 1 ঘন্টা বাড়িতে গিয়ে আসলো। তা থোড়ি হতো। দিনের পর দিন, মানে মাসের পর মাস, বছরের পর বছর ওই গুরুগৃহে বাস করে শেখো। আচ্ছা, যার মন বশীভূত হয়েছে, যার মন বশীভূত হয়েছে মানে মনের কি কাজ? মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প করা। এইটা আমার পাবার আছে, এটা আমি চাই, এইটা এখনো আমার হয়নি, এটা কবে হবে, এইসব চিন্তা থেকে যে মুক্ত হয়েছে তাকে বলা হয় মন বশীভূত হয়েছে। এখানে মনে রাখতে হবে, ভগবান যখন বলছেন মন বশীভূত হয়েছে, তার প্রধান লক্ষণ হচ্ছে যার মন থেকে স্বার্থপূর্তির জন্য ভোগবাসনা যার মন থেকে চলে গেছে। জীবের স্বাদের জন্য খাচ্ছি না, দেহ ধারণ করতে হয়, এই দেহে দ্বারা ভগবানের নাম করব আর ভগবানকে পাবো, সেই জন্য খাচ্ছি। বা নিজের ইচ্ছা মতন করে খাবো না, যা খাবো ভগবানকে ভোগ লাগিয়ে খাবো, নিজের ইচ্ছা মতন খাবো না। বাজারে দেখলাম একটা খুব ভালো ফল আছে, খেতে ইচ্ছা হলো, ঠিক আছে খাবো, নিয়ে এলাম, বাড়িতে এসে ঠাকুরজিকে ভোগ লাগিয়ে তারপরে পেলাম। এখানে ইচ্ছা তোমারই, শেষে খেলেও তুমি, কিন্তু মাঝখানে এই যে ভগবানকে নিবেদন করা হলো, তাতে এই যে জীবের স্বাদের জন্য যে খাবার যে দোষটা, সেটা কেটে গেল। একটা কথা শুধু মনে রাখবেন, আমরা বৈষ্ণব তো, আমাদের একটা আচার বিচার মেনে চলতে হয়, তার মধ্যে নিরামিষ খাবার হচ্ছে একটা প্রধান আচার, আমাদের জন্য ঠিক আছে। কিন্তু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে তো খাবারের কোনো বাদ বিচার কিছুই নাই, ওরা আমিষ নিরামিষ সবই খেতে পারে। তাহলে কি ওরা কি সাধন ভজন করতে পারবে না? করবে, কিন্তু ওদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। গৃহস্থই হোক সাধুই হোক, দুটোর মধ্যেই, দুটোই হোক। আর যারা দীক্ষা নিয়েছে, দেখো যারা দীক্ষা নিয়েছে তাদেরই না মুক্তির দ্বার খুলেছে। আর দীক্ষা যে নিয়েছে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়, তারপরে তো ওই খাবারের আচারটা তো মানতেই হবে। তো তার অন্যদের কথা আমি জানি না, অন্যদের কথা আমি ভাবি না, কিন্তু যারা দীক্ষা নেয়নি তারাও যদি সত্যি করে ভগবানের ভজন করে, তাহলে এক সময় আসবে যখন মন থেকে এইসব খাবারের যে স্পৃহা, সেটা নিজে থেকেই চলে যাবে। যেমন যেমন সাধক বা যে কোনো লোক ভগবানের পথে এগোয়, তেমন তেমন ওর যে এইসব খাবারের প্রতি যে আগ্রহ, সেটা নিজে থেকেই কমে যায়। বিষয়ের প্রতি আগ্রহটাই কমে যায়, ঠিকই তাই। খাবারটা আমরা এই জন্য খুব ইম্পর্টেন্স দিই, কারণ অন্য অন্য বিষয়ের চেয়ে খাবারের ক্রিয়া বলো বা রিয়াকশন বলো শরীরে সব থেকে বেশি হয়। যেমন তুমি সিনেমা দেখলে তারপরে কিছুক্ষণ আলোচনা করলে, তারপরে তুমি জানো ওটা তো বানানো গল্প, সব ভুলে গেলে হয়ে গেল, তার কোনো পার্মানেন্ট একটা কি বলে এফেক্ট বলতে পারো মনে তোমার ঠিক হয় না। আর সিনেমা তুমি দেখবে হয়তো মাসে একবার, কিন্তু খাবারটা তো তুমি রোজ খাচ্ছ, আর ওই খাবারটাই তোমার শরীর আর মনকে পুষ্ট করছে। সেই জন্য আমরা খাবারের প্রতি এত জোর দিই। যার
হাই প্রোটিন ডায়েটের দরকার আছে, তাকে তুমি যদি হাই ফ্যাট বা হাই কার্বোহাইড্রেট ডায়েট খাওয়াও, তাহলে ওর কি অবস্থা হবে? দুদিন খাওয়াও, ঠিক আছে, কোনো এফেক্ট হবে না। মাসের পর মাস খাওয়াও তো, রোজ পকোড়া, রোজ ভাজা ভুজি, সিঙ্গাড়া, এগুলো মিষ্টি খাওয়াও, দেখো কি হয়। খাবার আহার আমরা প্রত্যেক দিন গ্রহণ করি না, দিনে 3 বার 4 বার 5 বার করে গ্রহণ করি, সেই জন্য অন্ন গ্রহণের প্রতি এত জোর দেওয়া হয়। সিনেমা তুমি কবার দেখো? আর দিনে ক ঘন্টাই বা কেউ টিভি দেখে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা খুব জোর হলে, কিন্তু নিয়ম করে 4 বার অবশ্যই খায়। ইন্দ্রিয় সকলকে যিনি জয় করেছেন, ইন্দ্রিয় সকলকে জয় করেছেন মানে যার ইন্দ্রিয় আর বিষয়ের প্রতি ধাবিত হয় না। মুখ দিয়ে যদি কথা বলি তাহলে ভগবানের কথা বলবো, কান দিয়ে যদি শুনতে হয় তাহলে ভগবানের ভজন শুনবো, স্পর্শ যদি করতে হয় ঠাকুরজির চরণ, গুরুদেবের চরণ স্পর্শ করব, আর যদি এরকম ভাবে যদি ঘ্রাণ কিছু করতে হয় তো ঠাকুরজির প্রসাদী ফুল ইচ্ছা করে ঘ্রাণ করব। মানে আমি এটা বলছি না যে রান্না হচ্ছে তো আমি দম বন্ধ করে রান্না করছি, কারণ ওখানে আমার ঘ্রাণ মানে গন্ধটা আমার নাকের মধ্যে চলে যাবে, আমি এই কথা বলছি না। ইচ্ছা করে যখন আমি কিছু করব তখন সেটা যেন তার সঙ্গে ঠাকুরজির কোনো না কোনো রকম সম্পর্ক থাকে। ইন্দ্রিয়ের দ্বারা আমি ইচ্ছা করে যখন কিছু করব, তাহলে তা সেই সব কর্মের মধ্যে যেন ঠাকুরজির কোনো না কোনো প্রকার নিহিত থাকেন। এইভাবে যে কর্ম করে তার ইন্দ্রিয় জয় হয়েছে। এবং সমস্ত প্রাণীকে যিনি আপন আত্মা থেকে অভিন্ন দর্শন করেন, সমস্ত প্রাণীকে যিনি আত্মা থেকে অভিন্ন দর্শন করেন মানে অপরের দুঃখ হলে আমি তাকে নিজের দুঃখের মতন মনে করব। আজকাল কি হয়, কাউরি বাড়িতে কোনো বাড়িতে যদি কাউরি মৃত্যু হয়েছে, আমাদের প্রথম কথা চিন্তা হয়, আচ্ছা কি কাপড় পরে যাব, ওখানে কি কাপড় পরলে ঠিক লাগবে। মেয়েরা তো চিন্তা করবে গয়নাগাটি পরে যাবো কি গয়নাগাটি পরে যাব না, আবার শাড়িটাও সাদাটাই পরতে হবে, বেশি রঙিন শাড়ি পরলে আর আবার সেই বাড়িতে গেলে ভালো দেখাবে না। এর মধ্যে যার মৃত্যু হয়েছে যে বাড়িতে, তার চিন্তা তো ও দূরে আছে, ও অনেক দূরে আছে এখন। আর সুখের কথাই যেমন আগে বলছিলাম, অন্যের সুখকে যখন আমি নিজের সুখের মতন মনে করব। ওই স্বপনের মনে করো লটারি বেরোলো 1 কোটি টাকার, অনুপ বাবুকে জানালো, অনুপ বাবু বললেন বা খুব ভালো হয়েছে, মুখের উপরে বললেন, মনে মনে ভাবলেন সারা টাকা তো আমারও দরকার ছিল, আমার কেন বেরোলো না? এটা ভগবান অন্যায় করেছেন, কিন্তু মুখের সব কথা ঠিকই হয়েছে, বেরোচ্ছে। তো সমস্ত প্রাণীকে নিজের আত্মা থেকে অভিন্ন যিনি দর্শন করেন, ওর হয়েছে মনে মানে যেন আমার হয়েছে, এইভাবে যিনি দর্শন করেন তিনি কর্ম করেও কর্মের দ্বারা বন্ধন প্রাপ্ত হন। শুনে রাখো, এগুলো সবকিছু একসঙ্গে উপলব্ধি হবে, এখনই শুনলে বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে সেটা নাও হতে পারে। শুনে রাখো যাতে আইডিয়ালটা বা যেটা আদর্শ সেটা যেন তার প্রতি যেন দৃষ্টি থাকতে পারে। মানে আমি যদি স্কুলে ভর্তি হয়েছি তো আমার একটা লক্ষ্য আছে যে এখান থেকে আমাকে 12th পাস করতে হবে, সেইটা যদি আমি ভুলে যাই তাহলে আমার পড়াশোনায় মন থাকবে না। তো ওই আদর্শটা আমাকে মনে রাখতে হবে। তো এই আদর্শ হিসাবে এই কথাগুলো সবসময় মনে রাখবে যে এইখানে আমাকে পৌঁছতে হবে, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। তত্ত্বজ্ঞ যোগী পুরুষ দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস প্রশ্বাস, প্রলাপ, বিসর্জন, গ্রহণ, উন্মেষ ও নিমেষ আদি কর্ম করেও মনে করেন যে আমি কিছুই করি না, ইন্দ্রিয় সকলেই তাদের স্বীয় স্বীয় বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, এই রূপই তিনি ধারণা করেন। কর্মযোগের
প্রধানত দুটো স্টেজ আছে। একটা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এটা প্রথম স্টেজ আছে। কর্মকর্তা আমি, ফলদাতা ভগবান, ফল আমার হাতে নেই। যখন সাধক কর্মযোগের এই ভূমিটা পার করেন তখন পরের স্টেজে, পরের স্তরে বুঝতে পারেন যে আসলে আমি করছি না, কেউ করাচ্ছে। আমি যাই করি না কেন তার প্রেরণা কিন্তু অন্য কেউ দিচ্ছে। এইটা প্রথমে নিজের সম্বন্ধে ধারণা হয়, কারণ মানুষ প্রত্যেকটা জিনিস নিজের অনুভূতি দিয়েই প্রথমে বুঝতে পারে। তারপরে এই বুদ্ধিটা আরো ব্যাপক হয়, তখন বুঝতে পারে শুধু আমারই যে কোনো ক্ষমতা নাই তা নয়, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউরই কোনো ক্ষমতা নেই। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, ভগবান বলছেন তত্ত্বজ্ঞ যোগী পুরুষ এই রূপ মনে করেন। তুমি যদি তত্ত্বজ্ঞ হওনি তাহলে শুধু মুখে বলা আমি তো কিছুই করছি না, এটা কিন্তু কপটাচার হয়ে গেল। কে মনে করে এটা ভগবান কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছেন, সকলের জন্য বলছেন না যে তুমিও এটা মনে করবে, তুমিও ওটা মনে করবে, তুমিও ওটা মনে করবে। উনি গান করেন, মনে করো কেউ ওনাকে বললো যে পন্ডিতজি এই গানটা, মাস্টারমশাই এই গানটা গান, এবার এই রাগটা একটু এই করুন। আধ ঘন্টা ধরে উনি খুব সুন্দর গাইলেন, লোকে বাহবা প্রশংসা করলো, এসব করলো, উনি বিনম্র ভাবেই গ্রহণ করলেন। কিন্তু কোথাও একটা হলো যে হ্যাঁ আমি ভালো গাইলাম, তবে এটা হলো। উনি এটা ভাবতে পারেন না আমি তো গাইনি, হতেই পারে না, এই চিন্তাটাই আসবে না মাথার মধ্যে, আসতে পারে না। তুমি যদি রান্না করলে, চারজন লোকে রান্নার খুব প্রশংসা করলো, তোমার মাথার মধ্যে আসবে আমি রান্না করিনি? আসবে? সেই জন্য ভগবান বলছেন তত্ত্বজ্ঞ যোগী পুরুষ এইভাবে করেন। শেষ রেজাল্টটা বলছেন ভগবান, যে তত্ত্বজ্ঞান লাভ করেছে সেই কিভাবে চিন্তা করে সেই অবস্থার কথা বলছেন। এটাও একটা আইডিয়াল, মনে রাখবে এখানে পৌঁছতে হবে, আমাকে এখানে যেতে হবে। সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ পূর্বক আসক্তি ত্যাগ করে যিনি সমস্ত কর্ম করেন তিনি কোনো পাপে লিপ্ত হন না। পদ্মপত্র যেমন জলে থেকেও তাহাতে লিপ্ত হয় না, তারপর কিভাবে কর্ম করে কর্মে লিপ্ত হয় না এটা আমরা একটু আগেই আলোচনা করলাম। ভগবান শুধু তার একটা উদাহরণ দিয়ে বললেন যে দেখো পদ্ম পাতা যেমন জলে থেকেও তার গায়ে জল লাগে না, তুমি যদি ওটাকে তোলো তাহলে একদম শুকনো শুকনো উঠে যাবে ওটা থেকে, অথচ জলের ভিতরে। চিত্তের শুদ্ধি সাধনের নিমিত্ত যোগীগণ আসক্তি পরিত্যাগ করে শরীর, মন, বুদ্ধি এবং কেবল ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকেন, অর্থাৎ অহংকার শূন্য হয়ে কর্ম করে যা কিছু কর্ম করেন তারা। চিত্তের শুদ্ধি, এখন দেখো ভগবান এর আগে বলেছেন কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। এবার ভগবান বলছেন কর্মযোগ কেন শ্রেষ্ঠ তার স্পষ্ট করে দিচ্ছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন। মুক্ত হওয়ার জন্য চিত্তশুদ্ধি করতে হয়, চিত্তশুদ্ধি না হলে মুক্তি লাভ হয় না। কিন্তু আর এবার ভগবান বলছেন চিত্তের শুদ্ধি সাধনের নিমিত্ত যোগীগণ কি করেন? শরীর, মন, বুদ্ধি এবং কেবল ইন্দ্রিয়ের দ্বারা অহংকার শূন্য হয়ে কর্ম করেন। আমি কর্ম করছি কিন্তু মনে মনে ভাবছি এই কর্মের প্রেরক অন্য কেউ। আমি রান্না করছি কিন্তু এর মধ্যে স্বাদ দেনেওয়ালা অন্য কেউ, আমি শুধু খুন্তিটা নাড়ছি, খুন্তি নাড়নেওয়ালা আমি আছি।
কারণ এটা আমার ইন্দ্রিয়ের দ্বারা সম্পন্ন হচ্ছে। কিন্তু এর মধ্যে যে এই রান্নার মধ্যে যে স্বাদ, সেটা অন্য কেউ দেবে। একটা উদাহরণ দিচ্ছি এখানে। একবার আমাদের আশ্রমে কোনো হলো, উৎসব হলো, উৎসব না, কেউ ভান্ডারা দিয়েছিল। তো ভান্ডারার মধ্যে একটা আইটেম ছিল তসময়, আমার উপরে রান্নার ভাগ। তো আমি রান্না করলাম, সবকিছু রান্না করলাম। তো পায়েসটা রান্না করার সময় কি হলো, যে আমার মনে হলো যে আর একটু ঘন করলে ভালো হয়, একটু পাতলা পাতলা থেকে গেছে, দুধের ভাগটা বেশি। তো আমি আবার একদম নতুন একটা সাজানো উনুনের উপরে ওটা বসিয়ে দিলাম। তাতে কি হলো, পায়েসটা ধরে গেল, দুধ আর পোড়া দুধের গন্ধ আর কিচ্ছুতেই যায় না। তুমি যাই করো না কেন, পোড়া দুধের গন্ধ যায় না। যারা রান্না করে তারা সকলেই জানে, এখানে কিচ্ছুতেই যাবে না, তুমি পোড়া দুধের গন্ধ কিচ্ছুতেই তুমি বার করতে পারবে না। আর আমি আর হয়ে গেল, মানে আমি কি করব বুঝতে পারছি না। প্রথমে মনে হলো যে গুরুদেবের কাছে তো গাল খাবো, এটা তো ঠিকই, এটারও নিশ্চিত আছে। তার চেয়ে বড় কথা কি হবে না, তো লোকে বলবে কেশবদাস রান্না করতে পারে না, দেখো পায়েসটা পুড়িয়ে দিয়েছে। আর কি করি এই অবস্থায়? আমি গুরুদেবের কাছে গেলাম, দণ্ডবোধ করলাম, বাবাকে বললাম, বাবা একটা গোলমাল হয়ে গেছে, পায়েসটা রান্না করার সময় পায়েসটা ধরে গেছে। যথারীতি গুরুদেব প্রথমে তো খুব বকলেন, কি করে রান্না করো ঠাকুরজি, মন দিয়ে রান্না করতে পারো না, একটাই কাজ তোমার, সেটাও মন দিয়ে করো না। আর বললেন অনেক কিছু। আর তখন অত সময় নাই, আর দুধও নাই যে আমরা আবার পায়েস রান্না করবো। তাহলে কি করব? বাবা একটু চিন্তা করলেন, বললেন ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি ওটাই ভোগ লাগিয়ে দাও। আর আমার গুরুদেব ঠাকুরজির রান্নার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন, যাতে ঠাকুরজির ভোগের রান্না নিখুঁত হয়। বলতেন যে তুমি মনে রাখবে যে তুমি নিজের জন্য রান্না করছো না, নিজের জীবের জন্য করছো না, ঠাকুরজির জন্য করছো। আর ঠাকুরজির জন্য করছো, সেই জন্য খুব মন দিয়ে, খুব শ্রদ্ধা ভক্তি ভরে রান্না করবে। ভোগ লাগানো হলো, ভোগ বার হলো। আর পোড়া দুধের গন্ধ এমনই যে আমি 10 ফিট দূর থেকে পাচ্ছি যে এই ঘরের মধ্যে একটা পোড়া দুধের পাত্র রাখা আছে। কি করি আর না, যা হোক, আজ তো হিন্দিতে যাকে বলে নাক কাট গই, আজকে তো বেইজ্জত হবেই এখানে। যাই হোক, লোকে প্রসাদ পেতে বসে গেল, সব পরিবেশন হলো, পায়েসটাও প্রসাদ মিলিয়ে পরিবেশন করে দেয়া হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, যারা প্রসাদ পেল তারা কিন্তু পোড়া গন্ধ পেল না, এমনকি আমিও পেলাম না শেষ পর্যন্ত। আমি শেষে প্রসাদ পেতে বসেছি, আর আমি কথায় আছে না, মধুরেণ সমাপয়েত, আমি মধুরেণ আরম্ভাত করেছিলাম, যে প্রথমেই পায়েসটা খেয়েছিলাম, যে কিরকম হয়েছে এটা। তো দেখলাম গন্ধ নাই ওটাতে। আমি ভাবলাম কি করে সম্ভব, এই তো 20 মিনিট আগে আমি ভোগ বার করে রান্না করে রেখে এসেছি, তাতে গন্ধ ছিল, এখন গন্ধ গেল কোথায়? আমি তখন কিছু বলিনি, আর কাকে বলবো কিছু? সবাই বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না, খুব ভালো হয়েছে। আর আমি ভাবছি যে মহারাজজি খুব ভালো রয়েছে রান্না, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। সব হয়ে যাওয়ার পরে আমি গুরুদেবের ঘরে গেলাম, দণ্ডবোধ করলাম, বললাম বাবা আমি বুঝতে পারছি না গন্ধটা গেল কোথায়, লোকে গন্ধ পেল না কেন? আমি তো জানি পায়েস পড়েছে, আমি দেখছি আছে আমার সামনে, দেখতে পাচ্ছি নিচে পায়েস লাগা আছে। বাবা বলেন বুঝতে পারছো, তুমি ভালো রান্না করো বলে পায়েস খাবারের স্বাদ হয় না, ভোগের স্বাদ হয় না। ঠাকুরজি গ্রহণ করেন বলে ভোগের স্বাদ হয়। যাই হোক, মানে বলছিলাম, যারা ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেন, খুন্তি তো নাড়িয়েছি আমি না, ইন্দ্রিয়ের দ্বারা তো করেছি, কিন্তু আমার কাজে কিন্তু
স্বাদ আসেনি, কিন্তু এসছে অন্য জায়গা থেকে। যোগে প্রতিষ্ঠিত পুরুষ কর্মফল ত্যাগ করে তো ব্রহ্মনিষ্ঠা থেকে উপজাত শান্তি লাভ করে থাকেন। যিনি যোগী নন, কামনাযুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত হন, তিনি কর্মফলে আসক্ত হয়ে বন্ধন প্রাপ্ত হন। এটা তো সহজই আছে। কর্মফল ত্যাগ হচ্ছে শান্তি পাওয়ার প্রথম সোপান। ঘুরে ফিরে সাধন ভজনের মার্গে তুমি যেখানেই থাকো না কেন, এই একটা জায়গায় তোমাকে আসতেই হবে, কর্মফল ত্যাগ করতেই হবে, কর্মফলের আশা ত্যাগ করতেই হবে, তবে গিয়ে তুমি মুক্তির পথে এগোবে, না এগোতে পারবে না। যা কিছু কর্ম করছি সমস্তই ভগবানের সেবা, এই বুদ্ধিতে কর্ম করলে নিজে থেকে কর্মফল ত্যাগ হয়ে যাবে। দ্বিতীয় উপায় হচ্ছে গুরুদেবের আদেশ নির্বিচার পালন করা। আমি কর্ম করছি কারণ গুরুদেবের আদেশ আছে। জপ করছি কেন? ভগবানের দর্শন পাওয়ার জন্য জপ করছি না, গুরুদেবের আদেশ আছে সেই জন্য জপ করছি। ফল কবে দেবেন উনি, সেটা ওনার ব্যাপার। আমার কাজ আমার কর্ম করা। তো যে গুরুদেবের আদেশ মনে করে সমস্ত কর্ম করবে, তার কর্মফল নিজে থেকেই ত্যাগ হয়ে যাবে। যেমন একটা সিপাহী যখন যুদ্ধক্ষেত্রে কাউকে গুলি মারে নিজের অফিসারের আদেশে, তখন ওর মৃত্যুদণ্ড হয় না, কোনো শাস্তি হয় না, বরং প্রমোশন হয়। হ্যাঁ, সত্যি তাই। কিন্তু সেই সিপাহী যদি নিজের স্ত্রীকে হত্যা করে, এই মনে করে যে আমার স্ত্রী ব্যভিচারিণী হয়েছে, তাহলে ওর শাস্তি হবে। দুই ক্ষেত্রেই কিন্তু হত্যাই হয়েছে, একটা হায়ার অথরিটির আদেশে হয়েছে, আর একটা নিজের ইচ্ছাকৃত কর্মের ফলে হয়েছে। যেটা হায়ার অথরিটির আদেশে হয়েছে তাতে শাস্তি নেই, যেটা নিজের ইচ্ছাকৃত কর্মের ফলে হয়েছে তাতে কারাগারবাস বা অন্য শাস্তি হবে। যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে সেই পুরুষ মনের দ্বারা সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে, আমি নিজে কোনো কর্ম করি না, অপর কাহার দ্বারা করাইও না, এইরূপ মনে করে নবদ্বার যুক্ত দেহে নিশ্চিন্ত হয়ে আনন্দে বাস করে। এর থেকে পুরস্কার আর বলা যায় না। এই কথাটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। ভগবান সর্বজীবের প্রভু, জীবের নিজের কর্তৃত্ব অথবা কর্ম তিনি সৃষ্টি করেন নাই এবং কর্মফল প্রাপ্তিও জীবের আয়ত্তাধীন করেন নাই, স্বভাবই তৎসমস্তের প্রবর্তক। ভগবান সর্বজীবের প্রভু, জীবের নিজের কর্তৃত্ব অথবা কর্ম তিনি সৃষ্টি করেননি, কর্মফল প্রাপ্তিও জীবের আয়ত্তাধীন করেননি। ভগবান কর্ম সৃষ্টি করেননি মানে কি? যে দেখো, প্রথমে বুঝতে হবে প্রভুর অর্থ কি। প্রভুর অর্থ হচ্ছে ভগবান সকলের নিয়ন্তা নিয়ামক। নিয়ন্তা নিয়ামকের কাজ কি? কে কিভাবে কাজ করবে, কে কিভাবে, মানে কার কি কর্তব্য কর্ম আছে, কে কি পাবে, কে কি না পাবে, এটা হচ্ছে নিয়ম, যেটা ম্যানেজারের কাজ হলো। মনে করো ডিভিশন অফ লেবার যেখানে আছে, ভগবান যেমন আগে বলছেন যে আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ এই কাজ করবে, বৈশ্য এই কাজ করবে, ক্ষত্রিয় এই কাজ করবে, শূদ্র এই কাজ করবে। কিন্তু তারা কাজ কিভাবে করবে? নিজের স্বভাব অনুরূপ কাজ করবে। ভগবান স্বভাব তৈরি করেননি, স্বভাব নিজে নিজের তৈরি করা। স্বভাব কিভাবে তৈরি হয়? আপনার চা খাবার স্বভাব হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, বলতে গেলে স্বভাব বলবো না, অভ্যেস হয়ে গেছে। অভ্যেস থেকে স্বভাব তৈরি হয়ে গেছে। আমরা নিজেরাই কর্ম করে নিজের স্বভাবটা তৈরি করি।
ভগবান করেন না। তাহলে ভগবানের কি কাজ যখন আমরা নিজেরাই করছি? তো ভগবানের কাজ কি? ভগবানের কাজ হচ্ছে তুমি 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 সকলেই আমরা কোন জন্মে কোন কোন কর্মের ফল ভোগ করব প্রারব্ধ রূপে, ভগবান সেইটা ঠিক করেন। কর্মফল দাতা তো ভগবান না, তো ভগবান সেইটা ঠিক করেন। আমার এই জন্মে এই এই কর্মের এই ফল হবে। আমাদের কর্ম তো অসংখ্য, অনন্ত জন্ম ধরে করে আসছি, কিন্তু একটা মনে করো, যদি একটা মানুষের অ্যাভারেজ আয়ু যদি আজকাল যদি মনে করো 70 থেকে 75 বছর বয়স আমি ধরে নিই, অত জন্মের কর্মফল তো আমি 70-75 বয়সে আমি করতে পারবো না, ভোগ করতে পারবো না। তো কোন কোন কর্মের ফল ভোগ করব, ভগবান সেইটা ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস এতটা আছে, কিন্তু যে পেপার সেট করে সে ঠিক করে দেয় যে এই পরীক্ষায় এই এই কোশ্চেনের আনসার দিতে হবে। অতগুলোর মধ্যে 5টা চুজ করে দেওয়া হবে। সেরকম অসংখ্য কর্মের মধ্যে এই 200টা কর্ম চয়ন করা হলো যে এই 200 কর্মের কর্মফল ভোগ আমি এই জন্মে পাবো। মুশকিল হয়ে যায় কি, ও 200টা শেষ হয়ে গেল, চলো হয়ে গেল, কিন্তু এই জন্মে তো আমি 500 আরো করে ফেলেছি, সেটাও তো আবার ওখানে গিয়ে জুড়ে গেল। ওই 200কে নিমিত্ত করে আমি 500টা আরো করে ফেললাম, তো ওটা তো আরো 300 তো আরো বেড়ে গেল ওখানে, তো ওটা তো বাড়ছে। সেই জন্য সদ্গুরুর প্রয়োজন হয়। সদ্গুরুর কাছে দীক্ষা নিলে ওই ভান্ডারটা শেষ হয়ে যায়, আর থাকে না। না, ক্রিয়মান কর্ম হয়। ক্রিয়মান কর্ম দেখো, তোমাকে বুঝতে হবে, ক্রিয়মান কর্ম তোমার নতুন জন্মের কারণ হবে না। তুমি যে প্রারব্ধ গুলো দীক্ষার পরে ভোগ করে তোমার ভগবানের চরণে যাওয়ার কথা, ওর মধ্যেই তোমার ক্রিয়মান কর্ম ভগবান প্রারব্ধের মধ্যে ভোগ করিয়ে নেবে। তুমি ক্রিয়মান কর্মের ফল তো পাচ্ছ কি করে? খাওয়া দাওয়া করছো, তো পেট তো ভরছে, খাওয়া দাওয়া করা তো ক্রিয়মান কর্ম। যে পড়াশোনা করছে সে বিদ্যা অর্জন করে চাকরি করছে, এগুলো তো সমস্তই ক্রিয়মান কর্ম। তো ক্রিয়মান কর্ম তুমি যে ফল তুমি পাচ্ছ না তা নয়, কিন্তু ক্রিয়মান কর্মে কি হবে, মনে করো তুমি তোমার শ্বশুর মশাইয়ের একজন খুব বেশ অপমান করে দিলে, হ্যাঁ ভয়ঙ্কর অপমান করে দিলে কোনো কারণ, আগে যদি দীক্ষা হওয়ার আগে যদি অবস্থা থাকতো তাহলে কি হতো, এই কর্মটা তোমার সঞ্চিত কর্মে গিয়ে জুড়ে যেত, পড়ে আছে ওখানে, যখন হবে ভোগ তখন হবে। কিন্তু এইবার কি হয়েছে, তোমার তো ওইটা সুবিধা তো নাই, ওইটা তো হতে পারে না, কিন্তু কর্মটা তো তুমি করে ফেলেছো। কর্ম যেহেতু করে ফেলেছো, তো তার প্রতিক্রিয়াও হবে। তো ভগবান কি করবেন, তোমাকে কর্মফলের ভোগ কি করে দেবেন? মনে করো এবার তোমার প্রারব্ধে আছে যে তুমি 10 দিন অসুস্থ থাকবে, এখন কি হবে? আচ্ছা, এই যে কর্ম, এটা তুমি স্বর্গে ও নরকেও ভোগ করতে পারো না, কারণ সেই পথ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তো তোমাকে ভোগ কোথায় করতে হবে? এই পৃথিবীতে করতে হবে। তো তোমাকে কি করবেন? মনে করো তোমার প্রারব্ধে লেখা আছে 10 দিন তোমার অসুস্থতা ভোগ আছে, ভগবান 5 দিন আরো জুড়ে দেবেন ওটাতে। এই করেছো তো, এবার ভোগ। তুমি 10 দিন পরে ডাক্তারের কাছে যাবে, আপনি বলেছিলেন 10 দিন ওষুধ খেতে হবে, আমি তো এখনো অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 দিন আরো খাও, অ্যান্টিবায়োটিক খাও। ভোগটা তোমাকে প্রারব্ধের মধ্যেই কাটাতে হবে। তোমার জন্য অন্য সব পন্থাই তো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তোমাকে ভোগ করতেই হবে ওটা, এখানেই প্রারব্ধের মধ্যেই ভোগ করতে হবে। তো ভগবান জুড়ে দেবেন সাথে। এটা ভালো কর্মের ক্ষেত্রেও হবে,
মনে করো এমন কোন দান পুণ্য করলে যার ফলে তোমার আসলে স্বর্গে যাওয়ার কথা, কিন্তু স্বর্গ তো তুমি যাবে না, তো কি হবে? তো মনে করো তার ফলে কি হবে, কোনো একটা সময় হয়তো তোমার কোনো অযাচিত ভাবে কোনো অর্থ লাভ হলো বা অন্য কোনো সুখ পেলে। এইভাবে ক্রিয়ামান কর্ম প্রারব্ধের সঙ্গে যুক্ত হয়ে ভোগ করান ভগবান। জিনিসটা বুঝতে পারছো? পরমেশ্বর বিভু জীবকৃত পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না। জীবের জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে থাকে, অতএব তাহাদের বুদ্ধির মোহ জন্মে। পরমেশ্বর সর্বশক্তিমান সর্বব্যাপী, তিনি আমাদের সমস্ত কর্মের প্রেরক হলেও আমাদের কর্মের দ্বারা কিন্তু তিনি দূষিত হন না। দেখো কিছুটা এই তত্ত্বটা একটু জটিল আছে বোঝা, আমি যতটা পাচ্ছি বোঝাতে চেষ্টা করছি, যেটা তোমরা বুঝতে পারো বুঝবে। আমরা ভগবানের অংশস্বরূপ। ভগবান নিজেকে অনন্ত রূপে বিভক্ত হয়ে যেমন জীব রূপে প্রকাশিত হয়েছেন, জগৎ রূপে প্রকাশিত হয়েছেন, তেমনি এই দুটোর নিয়ামক রূপে বা ঈশ্বর রূপে বা প্রভু রূপে তিনি সর্বদা অবস্থান করছেন। জীব রূপেও তিনি আছেন, জগৎ রূপেও তিনি আছেন, আর এই দুটোর নিয়ন্তা রূপ ঈশ্বর রূপেও তিনি আছেন। কিন্তু ভগবান জীব রূপে হলেও জীব যে কর্ম করে তাতে কিন্তু ভগবান দূষিত হন না। জীবকে যখন আমরা ভগবান থেকে পৃথক মনে করি তখন জীবের সুখ দুঃখকে আলাদাভাবে দেখি। যেমন এই হাতটা, এর নিজে কোনো স্বতন্ত্রতা নাই, আমি এটাকে উপরে, মাঝখানে, নিচে, সাইডে, রাইটে, লেফটে যেখানে খুশি রাখতে পারি, যেভাবে হয় চালাতে পারি, যা ইচ্ছা হয় এটা দিয়ে গ্রহণ করতে পারি, আর যা ইচ্ছা হয় এটা দিয়ে ত্যাগ করতে পারি। এতে হাতের কোনো স্বতন্ত্রতা নেই। কিন্তু হাত যদি নিজেকে আমার থেকে পৃথক মনে করে তখন উপর যাওয়ার সময় ওর আনন্দ হবে, নিচে নামবার সময় ওর দুঃখ হবে, নিচে তখন মাঝখানে আসবে তখন একটু ভাব থাকবে যে আচ্ছা আরো উপরে যাচ্ছি না কেন। সাইড লেফট রাইট গেলে ওর সবসময় মনে হবে আমার তো উপরে যাওয়ার কথা, এখানে আটকে আছি কেন। এই চিন্তা হাতের আরম্ভ হয়ে গেছে। এখন এটা কতটা যুক্তিসঙ্গত? তোমার হাত যদি এইভাবে চিন্তা করতে আরম্ভ করে তাহলে কি সেটা ঠিক হবে? হবে না তো, কারণ হাতের নিয়ামক তো তুমি চালাচ্ছ হাতকে। হাতের হাত তো নিজে থেকে চলছে না। কিন্তু আমরা ভগবানের অঙ্গ হয়েও নিজেকে ভগবান থেকে পৃথক মনে করি, হাতের মতন ভাবি। হ্যাঁ, হাতের মতন ভাবি। কিন্তু হাতের দোষ, হাতের চিন্তা, হাত যদি চিন্তা করছে তাতে কি বা আমি লিপ্ত হচ্ছি হাতের চিন্তাতে? হাত যদি এখানে থেকে যদি চিন্তা করতে লাগলো আমি তো উপরে উঠে গেলাম, নিচে চিন্তা করতে লাগলো আমি নিচে নেমে গেলাম, তাতে কি আমি লিপ্ত হচ্ছি? ঠিক সেই রকম আমরা ভগবানের অঙ্গস্বরূপ হলেও আমাদের কর্মের দ্বারা ভগবান লিপ্ত হন না, পরমেশ্বর লিপ্ত হন না, তিনি সর্বদাই নির্লিপ্ত থাকেন। কনসেপ্টটা বুঝতে পেরেছো? চালই হলো। আত্মজ্ঞান দ্বারা যাহাদের এই অজ্ঞান নাশ প্রাপ্ত হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যবৎ হয়ে পরমাত্মাকে প্রকাশিত করে। হাতের যখন জ্ঞান হয়ে যাবে যে আসলে আমি এই শরীর রূপী যে দেহ তার অংশ, তাহলে আর ওর নিজের স্বরূপ প্রাপ্তি হয়ে যাবে। ও বুঝতে পারবে যে আমার আসলে নিজের কোনো স্বতন্ত্রতা নাই, আমি এই একটা দেহ আছে, আমি এর অংশ স্বরূপ, আমার নিজের কোনো সামর্থ্যই ছিল না, আগেও ছিল না, এখনো নাই, আগেও থাকবে না। এই জ্ঞান যার হয়ে গেছে সে তো পরমাত্মার স্বরূপটাকে বুঝতেই পেরেছে।
ক্লিয়ার হয়েছে? ব্রহ্মই যাহাদের বুদ্ধির বিষয় হন, ব্রহ্মকেই যারা আত্মা বলিয়া জ্ঞাত হন, অতএব ব্রহ্মেতেই যারা নিশ্চিত রূপে স্থিতি লাভ করেছেন, ব্রহ্মই যাহাদের আশ্রয়, জ্ঞানের দ্বারা যাদের পাপ সকল নিশ্চিত রূপে ধৌত হয়েছে, সেই সকল পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন, সংসারে তাদের পুনরাগমন হয় না। ভিতরে বাইরে দেখো, নদীর জল যখন সমুদ্রে গিয়ে মিশে যায় তখন চারিদিকে কি দেখে? জল ছাড়া কিছু দেখে? শুধুই জল দেখে। নিজেকে যেমন জল মনে জানে, তেমনি চারিদিকে বুঝতে পারে যে আমার চারিদিকে শুধু জলই জল, আর কিচ্ছু না। কিন্তু সেই নদী যখন এখান থেকে বয়ে চলে যায়, তখন নিজের দুই পারে জল দেখে না, স্থল দেখে। তখন নিজের একটা পৃথকত্ব বুঝতে পারে, নিজের একটা আইডেন্টিটি বুঝতে পারে যে আমি আলাদা, আমি নদী। কিন্তু সাগরে যখন মিশে গেল তখন সব জল, তখন কিছুই নাই, কোনো পার্থক্য নাই। তো যিনি বুঝতে পেরেছেন বাইরে যিনি, ভিতরে যিনি, চারিপাশে যিনি, উপরে যিনি, নিচে তিনি, এই ব্রহ্মই যিনি সর্বদা সব জায়গায় প্রতিষ্ঠিত রয়েছেন, আমিও সেই ব্রহ্মস্বরূপী। এই যে জীব জগৎ যা কিছু আছে সমস্তই ব্রহ্মস্বরূপ, তার কে বন্ধন জন্মাতে পারে? এই জ্ঞান যার প্রকাশিত হয়েছে, সে তো জল, নদীর জল সমুদ্রে গিয়ে জল জলের সঙ্গে মিলে এক হয়ে গেছে, এখন ওর আবরণ কিছু নাই, কোনো কিচ্ছুতেই ওর অজ্ঞান আসতে পারে না। জ্ঞানী এবং বিনীত স্বভাব ব্রাহ্মণের প্রতি এবং গো, হস্তি, কুকুর ও চাণ্ডালের প্রতি পণ্ডিতগণ সমদর্শী হন। কেন সমদর্শী হন? সমদর্শী হন মানে এ নয় যে আমি বাড়িতে, মানে জ্ঞানী বিনীত স্বভাব ব্রাহ্মণের প্রতি এবং গো, হস্তি, কুকুর ও চাণ্ডালের প্রতি পণ্ডিতগণ সমদর্শী হন। গো, হস্তি, কুকুরের প্রতি সমদর্শী মানে হওয়া এ নয় যে আমি বাড়িতে কুকুর পুষে চেষ্টা করব যে কুকুরের দুধ খাবো, এটা নয়। কিন্তু সমদর্শী হওয়া এটা নয়। সমদর্শী হওয়া মানে যে ভগবত শক্তি চাণ্ডালের মধ্যে আছে, সেই ভগবত শক্তি বা সেই আত্মা বা সেই ব্রহ্মই একটা ব্রাহ্মণের ভিতরে আছে, একটা চাণ্ডালের ভিতরে আছে, একটা কুকুরের মধ্যে আছে, একটা গোয়ের মধ্যে আছে, একটা হস্তির মধ্যে আছে, কোনো তফাৎ নেই। যাহাদের মন সমভাবে স্থিত হয়েছে তাহারা এই জন্মেই সংসার জয় করেছেন, কারণ ব্রহ্ম সকলেতেই সমভাবে অবস্থিত আছেন, পরন্তু তন্নিমিত্ত তাহাতে কোনো দোষ স্পর্শ হয় না। আগে যেমন বললাম, ব্রহ্মই জগৎ রূপে প্রকাশিত হয়েছেন। ব্রহ্ম শুধু জগৎ রূপে প্রকাশিত হয়েছেন তা নয়, জগতের ভিতরে জগতের যে আধার তিনি ব্রহ্মই, আর জগতের ভোক্তা রূপে, জীব রূপে তিনি প্রকাশিত হয়েছেন। কিন্তু তিনি জীব জগৎ হলেও জীব জগতের দোষে উনি লিপ্ত হন না, উনি সবসময় নির্লিপ্ত থাকেন। ঈশ্বর আর জীবের মধ্যে প্রধান একটা ভেদ এই আছে যে জীবের বন্ধন দশা আর মুক্ত দশা দুটো পৃথক হয়। ঈশ্বর কিন্তু সর্বদাই নিত্য মুক্ত, ঈশ্বর কখনোই বন্ধন দশা প্রাপ্ত হন না। জীব কিন্তু বন্ধন দশা প্রাপ্ত হয়, সেই জন্য মুক্তি জীবের হয়। ঈশ্বর সর্বদাই মুক্ত, উনি কখনোই এই সঙ্গে লিপ্ত হন না। আর যে জীব নিজের স্বরূপ আর নিজের অধিষ্ঠাতা ঈশ্বরকে জানতে পেরেছে, সে তারই স্বরূপ প্রাপ্ত হয়েছে, সেই জন্য সেও নির্লিপ্ত হয়ে যায়, তাকেও আর অন্য কিছু স্পর্শ করে না। যিনি চারিদিকে ব্রহ্ম দেখছেন, নিজেকেও ব্রহ্মই অনুভব করছেন, তাকে কিভাবে তিনি লিপ্ত হবেন কাউরির সাথে?
ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মেতেই স্থিত হন, তাহার বুদ্ধি সর্বদা অবিচলিত থাকে, কখনো তাহার মোহ উপস্থিত হয় না। প্রিয় বস্তু প্রাপ্তিতে হর্ষ এবং অপ্রিয় সমাগমে উদ্বেগ তার হয় না। একজন লোক যাকে ভালো লাগে না, ওই যদি আমার সামনে চলে এলো, মুখে কথা ঠিক হলেও আমি মনে মনে ভাবতে থাকবো কবে যাবে। মনে একটা বিরক্তির ভাব আসবে। কিন্তু যিনি সমদর্শী হয়েছেন, উনি প্রিয়জনের সামনে এলেও তার মনে কোনো হয় না, উৎফুল্ল হবেন না। আর অপ্রিয় লোক সামনে চলে এলেও মনে বিরক্তি আসবে, মনে তার প্রতি রাগ বা দ্বেষ হবে না। যে পুরুষ বহিস্থিত ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্তি শূন্য হন, তিনি আত্মাতে যে সাত্বিক আনন্দ স্বতই বিদ্যমান আছে তাহা প্রাপ্ত হন এবং ব্রহ্মেতে সমাহিত চিত্ত হয়ে তদাত্মভাবে স্থিত হন এবং অক্ষয় আনন্দ ভোগের অধিকারী হন। এটা একটা স্টেজ। দেখো, মনের কাজ হচ্ছে বিষয় ভোগ করা, ঠিক আছে? বিষয় বাহ্যিক থাকতে পারে, আভ্যন্তরিক থাকতে পারে। বাহ্যিক কিরকম? রসগোল্লা খাবো, আলু পোস্ত খাবো, মাছ মাংস খাবো, যাই হোক, উদাহরণস্বরূপ বললাম, সিনেমা দেখবো। আভ্যন্তরিক কিরকম? এখন বাইরে তো খেতে পাচ্ছি না, ডায়াবেটিস হয়ে গেছে, সেই জন্য মিষ্টি খেতে পাচ্ছি না, কিন্তু দোকানের সামনে দিয়ে গেলেই যদি খেতে পারতাম, আহা কত ভালো দেখাচ্ছে ওখানে। এই আসক্তিটা এখনো যায়। তো মন যখন বাহ্যিক বিষয়ে রহিত হয়ে যায়, যখন বাইরেও কিছু চায় না, ভিতরেও যখন কিছু চায় না, তখন মন কাকে ধরবে? মন তো বিষয় ছাড়া থাকতে পারে না। তো মনের কিন্তু যখন বিষয় নাই, তখন মন কাকে ধরবে? তখন মন ভগবানের দিকে যাবে। না, ওইভাবে চিন্তা করতে নাই, ওইভাবে চিন্তা করতে নাই। যাবে যাবে যাবে, হ্যাঁ, বাইরের আকর্ষণ আছে বলেই, শুধু বাইরের আকর্ষণ নাও থাকতে পারে, ভিতরের যদি আসক্তি থাকে তবুও দেরি করে যায়, এটাই হয়। কিন্তু ভিতরে যখন মন বিষয় রহিত হয়ে যায়, তখন ওর গতি একটাই, ও বুদ্ধির দিকে যাবে। আর বুদ্ধি হচ্ছে সত্যগুণাত্মক। সত্যগুণের একটা লক্ষণ হচ্ছে আনন্দ, আর সেটা আত্মার আনন্দের সব থেকে কাছাকাছি, সব থেকে নিকটস্থ আনন্দ যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ বুদ্ধির আনন্দ। যতটা বুঝতে পারো বুঝে নাও, অনুভূতি পরে হবে। সেই বিশুদ্ধ বুদ্ধির আনন্দই আত্মার যে আনন্দ, তার সব থেকে নিকটস্থ আনন্দ। সেই জন্য প্রথমে সেই বিশুদ্ধ বুদ্ধির আনন্দ অনুভূত হয়, তারপরে যখন সাধক সেই সীমা, বিশুদ্ধ বুদ্ধির সীমা অতিক্রম করে যায়, তখন আত্মা বা ব্রহ্মের যে আনন্দ স্বরূপ, সেটার অনুভূতি হয়। এটা এখন শুনে নাও। বিষয়ের সহিত ইন্দ্রিয়ের যোগ হলে যে সুখ অনুভূত হয়, তাহা থেকে দুঃখেরই উৎপত্তি হয়। এটা আমাদের সকলেরই অনুভূতি, এটাতে বলার সত্যি কথা বলে কিছু না। ইন্দ্রিয় যখন বিষয়ের পিছনে দৌড়ে, তখন একটা সুখের অনুভূতি নিশ্চয়ই হয়, একটা সুখ আসে, কিন্তু সেই সুখ শেষে দুঃখে পরিণত হয়। হ্যাঁ 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 হ্যাঁ, বাইক ভাঙলো, পা ভাঙলো, দুঃখ। সেই সুখ আদি ও অন্তবিশিষ্ট, অর্থাৎ অল্পক্ষণ স্থায়ী। অতএব হে কন্তেয়, জ্ঞানী পুরুষ এই প্রকার ভোগ প্রাপ্তিতে প্রসন্ন হন না। পেলামও যদি, তাহলেও লাফালাফি করার কোনো অর্থ নাই।
এই জন্মে শরীর পরিত্যাগের পূর্বে অর্থাৎ জীবিত থাকতেই যিনি কাম ও ক্রোধ থেকে উৎপন্ন মনোবিকার সহ্য করতে পারেন সেই পুরুষই যথার্থ যোগী ও তিনি স্থায়ী সুখ লাভ করে থাকেন। দেখো ভগবান বলছেন এই জন্মে শরীর পরিত্যাগের পূর্বে জীবিত থাকতেই যিনি কাম ও ক্রোধ থেকে উৎপন্ন মনোবিকার সহ্য করতে পারেন। মনে রাখবেন যে এই মনোবিকার সম্পূর্ণরূপে যায় না, জ্ঞানী পুরুষেরও ক্রোধ উৎপন্ন হয়, কারণ এই ত্রিগুণে শরীর ত্রিগুণাত্মক, মন ত্রিগুণাত্মক। যখন তমগুণ আক্রমণ করবে শরীর ও মনের উপরে তখন জ্ঞানী পুরুষেরও ক্রোধ উৎপন্ন হবে। দুর্বাসা, ঠিক দুর্বাসা যেমন কথায় কথায় রাগ, কথায় কথায় দোষ, 3 গুণ ছাড়া মাই থাকতে পারবে না, শরীর থাকবে না। একদম তাই। যখন শরীর বৃদ্ধ হয়ে যায়, মনের জোর কমে যায়, তখন তমগুণ চট করে আক্রমণ করবে, তখন ফট করে রাগ উঠে যাবে, পর মুহূর্তেই শান্ত হয়ে যাবে। কিন্তু একটা ওই দিয়াশলাই জ্বালানোর মতনই না, মানে কি হয়, পাখা যদি চলছে তবু এক্ষণের জন্য তোমার দিয়াশলাইটা জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে নিভে যাবে, কিন্তু এক্ষণের জন্য কিন্তু জ্বলে উঠবে। তো সেই এক্ষণের রাগ জ্ঞানী পুরুষেরও হয়ে যাবে, কিন্তু যেহেতু জ্ঞানের বাতাসটা সবসময় চলছে সেজন্য দিয়াশলাইটা ফট করে নিভেও যাবে। রাগ বা দেশের যে বিকার যে সহ্য করতে পারে সে স্থায়ী সুখ লাভ করে। যার আত্মাতেই সুখ, আত্মাতেই যার ক্রীড়া, আত্মাতেই যার দৃষ্টি, সেই যোগী অহংজ্ঞান পরিত্যাগ পূর্বক সকলের সহিত অভেদ ভাব প্রাপ্ত হয়ে পরে পরব্রহ্মকে লাভ করে থাকেন। শুনে নাও, এটা আপাতত এর ব্যাখ্যা এখন করছি না। যাহাদের পাপ ক্ষয় হয়েছে, সংশয় সমূহ দূর হয়েছে, চিত্তবৃত্তি সংযত হয়েছে, যাহারা সর্বভূতে হিতে রত, এইরূপ ঋষিগণ ব্রহ্মেতে নির্বাণ অর্থাৎ লয় প্রাপ্ত হয়ে থাকেন, ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে থাকেন। যাদের পাপ ক্ষয় হয়েছে, পাপ ক্ষয় হয়েছে মানে যাদের রজগুণ রূপী দোষ নিবৃত্ত হয়ে গেছে, যাদের মন থেকে কামনা বাসনা চলে গেছে, যারা নিজের স্বার্থ পূর্তির জন্য আর কোনো কর্ম করেন না, তাদের পাপ ক্ষয় হয়ে যায়। সংশয় সমূহ দূর হয়েছে, আমি আর এই জীব জগৎ সমস্তই ভগবানের অংশ স্বরূপ আর তিনি আমাদের প্রভু, এই রূপ জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তার সমস্ত সংশয় আসলে দূর হয়ে গেছে। যারা সর্বভূতের হিতে রত, যিনি নিজের স্বার্থের জন্য কার্য করেন না, কর্ম করেন না, তিনি কার জন্য করবেন? অন্যের জন্য করবেন। যেমন কাঠি বাবাজি মহারাজ বলতেন যে পরোপকার কে বাস্তে সন্তান ধরে শরীর। যে মহাত্মারা নিজের জন্য কর্ম করেন না, তারা কি কর্ম করেন? তারা পরোপকারের কর্ম করেন। এইরূপ ঋষিগণ ব্রহ্মেতে নির্বাণ অর্থাৎ লয়ে প্রাপ্ত হয়ে থাকেন, অর্থাৎ ব্রহ্মকেই প্রাপ্ত হন। কাম ক্রোধ রহিত সংযত চিত্ত ও আত্মজ্ঞ জ্যোতিগণ উভয়ত্র অর্থাৎ জীবিতকালে এবং মৃত্যুর পরে মোক্ষতেই অবস্থিত থাকে। দেখো, মোক্ষ যে জীবিত অবস্থায় পাওয়া যায় এটা ভগবান স্পষ্ট বলছে। জীবিত অবস্থায় তুমি সেই আনন্দ পেতে পারো যেটা ভগবানের, যাকে আমরা বলি ভগবত আনন্দ, ব্রহ্মের আনন্দ, ওটা তুমি জীবিত অবস্থায় পেতে পারো। আর জীবিত অবস্থায় পেলে তাহলে মৃত্যুর পরে বা দেহত্যাগের পরে তুমি যে আনন্দে থাকবে সেটা তো স্বতঃ সিদ্ধ আছে। রূপ প্রসাদী বিষয়ে যাদের সহিত ইন্দ্রিয়ের স্পর্শ হেতু ভোগ উৎপন্ন হয়, উহাদিককে মন থেকে বহিষ্কৃত করত হয়, হৃদয়ের মধ্যে দৃষ্টি স্থাপন পূর্বক নাস্তিকার অভ্যন্তরে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে স্থির করে ইন্দ্রিয় মন এবং বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ও ক্রোধকে পরিবর্জন পূর্বক সর্বদা আত্মাতে মন সংযোগ করত যে পুরুষ অবস্থান করেন, তিনি সর্বকালে জীবিত থাকা সত্ত্বেও মুক্তই বটেন। দেহ ত্যাগান্তে ঈদৃশ ব্যক্তির মোক্ষ প্রাপ্তি সম্বন্ধিত কথাই নাই। রূপ প্রসাদী বিষয়ে যাহাদের সহিত ভোগ ইন্দ্রিয় স্পর্শ হইতে ভোগ উৎপন্ন হয়, অর্থাৎ বাহ্যিক বিষয়গুলোকে যিনি মন থেকে বহিষ্কৃত করে দিয়েছেন, মনে আর বাইরের বিষয়গুলো স্থান পায় না,
ধন চাই, যশ চাই, প্রতিষ্ঠা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এইরকম বিষয় ভোগ প্রাপ্তি, যিনি আর ভোগ প্রাপ্তি যার মনে আর থাকে না। ভ্রুদয়ের মধ্যে দৃষ্টি স্থাপন পূর্বক, এইখানে ভগবান সত্যি কথা বলতে গেলে এর পরবর্তী কথাগুলোতে ভগবত ভজনের কথা বলছেন। বাইরের বিষয়গুলোকে ত্যাগ করে যিনি ভগবত ভজনে সর্বদা রত থাকেন, তিনি জীবিতকালেই মুক্তি প্রাপ্ত করে নেন। মানে দেহত্যাগের পরে যে তারা ব্রহ্মকেই প্রাপ্ত হবেন সেটা বলাই বাহুল্য, সেটা তো স্বতঃসিদ্ধ হয়ে যাচ্ছে। সেই পুরুষের এই প্রকার স্বতই উদয় হয়ে থাকে যে আমি ভগবানই যজ্ঞ ও তপস্যা সমূহের ভোক্তা, সর্বলোকের নিয়ন্তা ঈশ্বর, সর্বজীবের হিতকারী বন্ধু, এইরূপ জ্ঞান লাভ করে তো তিনি পরম শান্তি প্রাপ্ত হয়ে থাকেন। দেখো এখানে 2-3টে কথা খুব ইম্পর্টেন্ট। সেই পুরুষের এই প্রকার জ্ঞান স্বতই উদয় হয়ে থাকে যে আমি ভগবানই যজ্ঞ ও তপস্যা সমূহের ভোক্তা। যজ্ঞ মানে ভগবানের প্রীতির জন্য যে কর্মগুলো করা হয় সেগুলোকে যজ্ঞ বলা হয়। তো ভগবানই যজ্ঞরূপে আমাদের সমস্ত কর্মগুলোকে গ্রহণ করছেন, যিনি এইটা বুঝতে পেরেছেন। সর্বলোকের নিয়ন্তা ঈশ্বর আমি, মানে যে যা যেভাবে কর্মফল পাচ্ছে সেটা আমি ঈশ্বর রূপে আমি দিচ্ছি, যিনি এটা বুঝতে পেরেছেন। সর্বজীবের হিতকারী বন্ধু, এইটা খুব ইম্পর্টেন্ট। সর্বজীবের হিতকারী বন্ধু, মানুষের মনে হতে পারে আমার পা ভাঙলো, তাতে কিভাবে প্রমাণিত হলো যে ভগবান আমার হিতকারী বন্ধু? আমার এই যে দুঃখ উৎপন্ন হলো, চলে এলো, তাতে আমি কিভাবে বুঝবো ভগবান আমার হিতকারী বন্ধু? তখন তো ভগবানের উপরে আমরা দোষারোপ করি, আমার সাথে কেন, আমি কি করেছিলাম যে এই দুঃখ ভোগ আমার হয়েছে? কিন্তু যার জ্ঞান হয়েছে সে বুঝতে পেরেছে যে আমি যে এই দুঃখ ভোগের মধ্যে পড়েছি তার কারণ আমার নিজের প্রারব্ধ, এর জন্য ভগবান দায়ী নয়। কিন্তু আর ভগবান খুব কৃপা করে আমাকে এই দুঃখ ভোগ করিয়ে আমার প্রারব্ধটা শেষ করে দিচ্ছেন। মনে রাখবে, দুঃখ পাপ যদি লোহার শিকল হয় তাহলে পুণ্য হচ্ছে সোনার শিকল, দুটোই বন্ধন প্রাপ্ত করায়। দুঃখ ভোগের দ্বারা পাপ ক্ষয় হয় আর সুখ ভোগের দ্বারা পুণ্য ক্ষয় হয়। তোমার যদি পুণ্য যদি থেকে যায় তবু তুমি সোনার চেনের দ্বারা তুমি কিন্তু বাঁধা পড়ে গেলে। মেয়েগুলোকে দেখেছো তো, বুড়ি হয়ে গেলেও সমস্ত গয়নাগাটি গুলো ছেড়ে দেবে, একটা চেন কিন্তু পড়ে থাকবে গলার মধ্যে, সেইটা আর ছাড়তে পারে না। সোনার প্রতি মোহ থাকে একটা, ওই একটা পুণ্য যদি থেকে যায় কোথাও না কোথাও তাহলেও তুমি আটকা পড়ে যাবে। সেই জন্য ভগবান যেমন দুঃখ ভোগ করে আমার পাপ ক্ষয় করছেন, তেমনি আমাকে সুখ দিয়ে আমার পুণ্যকেও কিন্তু ক্ষয় করে চলেছেন। আর যেহেতু আমরা কলিকালের জীব, সেই জন্য আমাদের কপালে কিন্তু দুঃখটাই বেশি জুটবে। এইটা যে বুঝতে পেরেছে সে ভগবানের উপরে দোষারোপ কি করে করতে পারে? সে বুঝতে পেরেছে ভগবান বস্তুতেই সকলের বন্ধু। দেখো, তুমি যদি কেউ মনে করো জঘন্য পাপ করেছে, তার শাস্তি হয়েছে, শাস্তির ফলে ও জেলে কারাগারে ভুগছে, ওকে খাবার দেওয়া হয় না, একলাই রাখা হয় একটা জায়গায়, কেউ ওর সঙ্গে কথা বলে না, ঠিক আছে? এখন তুমি কি বলতে পারো যে এটা মানে যে শাস্তি দিয়েছে তার অন্যায়? তুমি সেটা কি বলতে পারো? তুমি তো বলতে পারো না এটা। ঠিক সেই রকম ভগবান যদি কোনো কারণে আমাকে দুঃখ দিয়েছেন, কোনো কারণে আমাকে করেছেন, তাহলে আমি ভগবানের উপরে কিভাবে দোষারোপ করতে পারি যে ভগবান আমার খারাপ করেছে? সত্যি তাই, কিন্তু আমরা মুখে বলি, মনে ভাবতে পারি না।
এইরূপ জ্ঞান লাভ করতেও তিনি পরম শান্তি প্রাপ্ত হয়ে থাকেন। ইতি সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়।